যে এখনই তারা বলছে যে সরকার ফেলে দিবে, সরকারকে ফেলে দেওয়ার জন্য মানে 7 দিন যদি তারা ঠিকমতো আন্দোলন ডাকে। গণের অলি সাহেব বলেছেন যে 3 জনের নাম উল্লেখ করেছেন, নাহিদ, তারপরে মামুনুল হক, ডক্টর শফিকুর রহমান যদি ডাকে তাহলে 20 লাখ লোক এখনই আসবে এবং 1 সপ্তাহের মধ্যে পতন হবে। তো এই একটি বিষয়ে আপনার কাছে শুনতে চাই যে কেন সরকারের পতন এই 5 মাসে ঘটানোর জন্য এত মানে গুঞ্জন বা এতটা হুঙ্কার দিচ্ছে, গুঞ্জন না। আর 3 জন উপদেষ্টা আমরা শুনেছি, মানে উপদেষ্টা থাকা অবস্থায়, ছাত্র উপদেষ্টা যারা ছিল, উপদেষ্টা থাকা অবস্থায় তাদের অনেক দুর্নীতির কথাবার্তা আমরা শুনেছি, কিন্তু তারা যখন এই যে ইউনূস সরকার চলে গেল, কিন্তু এখন আর কেউ এটা নিয়ে আর কথা বলছে না। কেন? মানে তাদের সাথে কি এমন কোনো, ডক্টর ইউনূসের সাথে কি এমন কোনো নেগোসিয়েশন হয়েছে কিনা যে উপদেষ্টাদের আহ, দুর্নীতির ব্যাপারে কেউই কথা বলবে না? 3 জন উপদেষ্টা সহ আরো অনেকেরই দুর্নীতির ব্যাপার স্যাপার ছিল। এই আরেকটি বিষয়। এবং গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার জায়গা থেকে মানে এনসিপির কাছে আমরা যেটা আশা করেছিলাম, মানে এনসিপি তো দাবি করে এখন, তো এনসিপির কাছে আমরা যেটা আশা করেছিলাম সেই জায়গাটা আসলে মানে নতুন রাজনৈতিক ধারা বা নতুন কোনো কনসেপ্ট তারা দিবে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে পুরাতন থেকেও বরং আরো খারাপ অবস্থা তাদের যাচ্ছে। কিন্তু কেন? মানে এটা বয়সের কারণে নাকি? ওকে, আমি ক্রমান্বয়ে যাচ্ছি, সম্পূরক প্রশ্ন ছিল তো। আমি একটু আগে থেকে যাই। আপনার মনে থাকবে, যখন ইন্ট্রিম গভর্নমেন্ট ছিল তখন কিন্তু তার পরবর্তী সময় জামাত শিবির এবং এনসিপি এবং যে ঐক্যদলীয় জোটটা আছে ওরা কিন্তু এটা বলে আন্দোলনের ডাক দিত যে সাধারণ জনগণ নেমে আসুন, জুলাইয়ের স্টেকের উপর হামলা করা হচ্ছে বা বিভিন্ন বিষয় এগুলো নিয়ে হামলা করা হচ্ছে, তখন কিন্তু সাধারণ জনগণকে ডাক দিত। কিন্তু এখন অলি খান হচ্ছে উনি ডাক দিয়েছেন 3 জন ব্যক্তিকে, দেখছে একটু পরিবর্তনটা কিন্তু আপনি বুঝতে পারছেন যে সাধারণ জনগণকে এখন আর তারা ডাকছেন না, কারণ সাধারণ জনগণ তাদের কথাই আর শুনবেন না আর কি। এরপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কয়েকদিন আগে শাহরিয়ার কবির, হ্যাঁ, জামাতের একজন কর্মী বলেই আমি সম্বোধন করছি, নেতা বললাম না। তো উনি বলেছিলেন যে এই এই যে আন্দোলনটা চলছিল নিটের প্রশ্ন ফাঁস নিয়ে ভারতে, ওই আন্দোলনটা নাকি তারাই করিয়েছেন। তো তারা যদি ওখানে আন্দোলন করাতে পারেন, সরকার ফেলাতে বেশি সময় লাগবে না। তো এগুলো একটা বেফাস মন্তব্য, এবং আমরা একটা প্যাটার্ন দেখেছি, যে সরকারটা ক্ষমতায় থাকে এবং বিরোধী দলীয় দল হিসেবে যারা থাকে বা বিরোধী দলীয় জোট হিসেবে যারা থাকে, সবসময় তারা এরকমই বলে যে রাজনীতির প্র্যাকটিসের জন্য তো একটা কমন গ্রাউন্ড থাকা লাগবে। তো তারা যদি আইডিওলজিক্যাল পলিটিক্যাল প্র্যাকটিস বা জনগণের জন্য রাজনীতি না করেন, তাহলে রেলেভেন্ট থাকবেন কিভাবে কর্মীর সাথে? তখন আর কি এই সকল কথাগুলো বলে থাকেন যে আমরা 1 সপ্তাহের মধ্যে সরকার ফেলে দেওয়ার সক্ষমতা আছে, আপনারা প্রস্তুত হন। এক্ষেত্রে কি হবে যে জনগণের মাঝখানে একটা মেসেজ যায়, তখন অবচেতন মনে দলের ওই চিন্তাটা মাথায় থেকে যায়, অ্যাটলিস্ট দলের সাথে কানেক্ট থাকতে পারে। তো ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম ভাবেই একটা কর্মসূচি হিসাবে বা জনগণের সাথে কানেক্ট করার জন্য, জনগণের সাথে যোগাযোগ রাখার জন্য, তাদের যে কর্মী আছে, পার্টির কর্মীগুলো আছে, তাদের সাথে যোগাযোগ রাখার জন্য এরকম বেফাস মন্তব্যগুলো হচ্ছে। আপনার কি মনে হয় 17 বছর পরে আমি মনে করবো যে জাস্ট বিএনপির একটা পলিটিক্যাল হানিমুন পিরিয়ডটা পার হলো, এখন এসেছেন অ্যাকচুয়াল অ্যাক্টিভিটির মধ্যে, মাত্র 5 মাস 15-16 দিন মতো হয়েছে। তো সেই জায়গা থেকে মবের যে ব্যাপারটা, আমি জানি না, ইসের অ্যাডভাইজারের সময় কিন্তু অনেকগুলো মব হয়েছে, অনেক রকম আন্দোলন হয়েছে, সেক্ষেত্রে বিএনপি এগুলো সামাল দিতে সক্ষম হয়েছে। তো এই জায়গা থেকে 17 বছর সিস্টেমটাকে ছেকে নতুন করে তৈরি করে একটা ইম্প্যাক্টফুল কোনো কিছু করা একবারে সম্ভব না, সেক্ষেত্রে সময় প্রয়োজন। এবং আমি মনে হয় বিএনপি সময় নিচ্ছে এবং এইদিকে যাচ্ছে, এবং সবগুলো সিদ্ধান্তগুলো আমি কখনো দেখি নাই যে একবারে নিচ্ছেন, একটু সময় নিয়ে ভেবে চিন্তে নিচ্ছেন। তো সেই জায়গা থেকে রাজনৈতিক জায়গা থেকে আমি তো কিছু বলতে পারবো না, বাট এটুকু বলতে পারবো তার স্টেটমেন্ট যে 7 দিনে 3 জন ব্যক্তিকে, নাহিদ, জামাতের আমির এবং মামুনুল হক 3 জন নেমে আসলে এটা সম্ভব? এটা কখনোই আমার মনে হয় এটা সম্ভব কখনো সম্ভব, এটা ডে ড্রিমিং এর ব্যাপার। তিনি শুধুমাত্র তার যে পার্টি যে কর্মীরা যারা আছেন, 11 দলীয় জোটে যাদের আছে, তাদেরকে চাঙ্গা করার জন্য সেটা বলতেছেন, যেমন ভাবে বলেছিলেন নির্বাচনের আগে শতভাগ ভাবে জামায়াতে ইসলামী যে 11টা জোট আছে, এনসিপি জোট, তারা নিষ্কুল ভোটে বিজয়ী হবে। এটা কিন্তু একটা স্টেটমেন্টে আমরা শুনেছি বিভিন্ন জায়গায় জামাতের নেতা কর্মীরা অ্যাকচুয়ালি বলে থাকে যে এই জিনিসটা বলেছিলাম বলেই জনগণটা আরো বেশি চাঙ্গা হয়েছিল, ভোটের কাস্টিংটা রেশিওটা অনেক বেশি জাস্ট বেড়েছিল। তো এরকম স্ট্যান্ডবাজি বলবো, যে কথাটা কমপ্লিটলি একটা স্ট্যান্ডবাজি, এবং রাজনৈতিক কর্মীদের কানেক্টেড করার জন্য, চাঙ্গা রাখার জন্য এই কথাটা বলেছেন।